Okay, let's start because they are not coming, so we cannot wait. So this is we still have to finish. Like yesterday, we had no class, so right, we still have 3 more lectures, right? আজকের এটা ছাড়া আরো 2টা লেকচার একটা স্লাইড বাকি আছে। এখন তোমরা যদি না আসো তাহলে আমি ভিডিও গুলি দিয়ে দেব, কিন্তু পরীক্ষায় কেউ আসবে, রাইট? ক্লাস যেহেতু আসছো না তোমরা, কিন্তু কিছু করার নাই। তো দেখো, আজকে পড়াবো এবং আমাদের এক্সট্রা 2টা ক্লাস নিতে হবে। অ্যাটলিস্ট একটা নিলে আমি হয়তো তাড়াতাড়ি করে আমি কিছুটা কভার করে বাকিটা ভিডিও দিতাম। বাট তোমরা যেহেতু আসছো না, আমরা জানি না, আমি মনে করছিলাম যে থার্সডে একটা এক্সট্রা ক্লাস নিব, অথবা নেক্সট সানডে। আমাদের যে ক্লাস টাইম আছে, আমরা সানডে পর্যন্ত আমাদের ক্লাস হওয়া উচিত, মানে অফিসিয়ালি আমরা সানডে 10:30 তে ক্লাস নিতে পারি, অথবা কালকে যদি কখনো তোমরা ফ্রি থাকো। লেটস সি ফিনিশ দিস ওয়ান ফার্স্ট। আজকের লেকচার টপিকস হলো ডিজাইন ফর টেস্ট। এটার কয়েকটা ভাগ আছে। ডিজাইন ফর টেস্ট মিনস আমরা এর আগে দেখেছি যে অনেকগুলি সার্কিট আমরা যখন টেস্ট করতে গিয়েছি, আমরা টেস্ট ভেক্টর আমরা খুঁজে পাইনি, right? So that means that circuit is untestable, মানে ওই সার্কিটটা টেস্ট করা যায় না। তার মানে কোনো সার্কিট এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে টেস্ট করতে পারি না, দ্যাট ইজ এ প্রবলেম। এই জন্য তোমাকে সার্কিটে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে সেটাকে টেস্ট করা যায়। আর স্পেশালি দিস টেকনিক ইজ very important for sequential circuit. মানে combinational circuit almost all circuit can be tested. Sometimes there is some redundancy of hardware, তো ওইটাকে যদি আমরা এলিমিনেট করতে পারি তাহলে আমরা টেস্ট করা যায় অলমোস্ট সব সার্কিটে। কিন্তু আমাদের এই যে বলে সিকোয়েন্সিয়াল সার্কিট ইজ এ ভেরি কমপ্লিকেটেড ওয়ান। এন্ড এখানে যে আমরা বলেছি যে মেমোরি থাকে, ফ্লিপ ফ্লপ থাকে, এই ফ্লিপ ফ্লপের ভিতরে ইনিশিয়ালি কি ডেটা আছে উই ডোন্ট নো, দ্যাটস দ্য প্রবলেম। আরো মেইন প্রবলেম হলো এটার থেকে আবার ফিডব্যাক আসে, যে আমরা বলেছি এই যে বলে সাইক্লিক সিকোয়েন্সিয়াল সার্কিট ক্লাসে দেখিয়েছিলাম। এরকম যদি হয় যে ফিডব্যাক, একটা ফ্লিপ ফ্লপ থেকে ফিডব্যাক আসে আবার ব্যাকওয়ার্ড, তখন এই সার্কিটগুলি টেস্ট করা কঠিন হয়ে যায়। তো এইটাকে টেস্ট, এই জন্য সার্কিটটাকে এমন ভাবে ডিজাইন করা হয়, করতে হবে যাতে সেটা টেস্ট করা যায়। দ্যাট ইজ নোন অ্যাজ ডিজাইন ফর টেস্ট, ইজ ইন অ্যাব্রিভিয়েটেড ফর্ম ডিএফটি। এটা ডিজাইন ফর টেস্ট করার জন্য আবার আমাদের যেটা মেইন প্রসিডিওর, সেটাকে বলা আমরা স্ক্যান টেস্ট বলি। সেই স্ক্যানটা আমরা এখনই দেখবো। সেই স্ক্যানটা আবার স্ক্যান টেস্ট আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। নাম হচ্ছে পার্শিয়াল স্ক্যান, র্যান্ডম স্ক্যান, আর হলো বাউন্ডারি স্ক্যান। যে 3 ডিফারেন্ট টাইপস অফ স্ক্যান। তো স্ক্যান, হোয়াট ইজ স্ক্যান? আমরা যদি স্ক্যানের কথা চিন্তা করি, আচ্ছা তাহলে এখানে পার্শিয়াল স্ক্যান দেখলে বুঝতে পারবে ফুল স্ক্যান কি হবে। তো পার্শিয়াল স্ক্যানে কি হয়, আমরা এর আগে দেখেছি যে সিকোয়েন্সিয়াল সার্কিটের ভিতরে there are some ফ্লিপ ফ্লপ থাকে, আর থাকে লজিক গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, অর গেট, এগুলি থাকে, প্লাস হলো ফ্লিপ ফ্লপ থাকে। কি করা হয়, সেই ফ্লিপ ফ্লপ গুলি দিয়ে মনে করো এখানে পার্শিয়াল স্ক্যান যদি বলে, তাহলে আমরা কিছু ফ্লিপ ফ্লপ সেখান থেকে নিব। অনেক, মনে করো 10টা ফ্লিপ ফ্লপ আছে, আমরা সেখান থেকে যদি মনে করো 4টা, এখানে দেখো তুমি 4টা ফ্লিপ ফ্লপ আছে, তার 2টা নিয়েছে, 2টা নিয়ে সে একটা সার্কিট তৈরি করেছে, আর বাকি 2টা ওই সার্কিটের সাথেই আছে। এই 2টা কিন্তু নিয়েছে বলতে এই 2টা ডিফারেন্ট মোডে কাজ করবে। এক সময় সে সার্কিট
একটা মোডে সে সার্কিট এলিমেন্ট হিসেবে কাজ করবে যেটা অরিজিনাল সার্কিটে ছিল। আরেকটা মোডে সে তখন ওই সার্কিটটাকে টেস্ট করার জন্যে এটা একটা মেমোরি এলিমেন্ট হিসেবে কাজ করে। সেটা ২ টা ভাগে ভাগ করা হয়। দেখো এই যে অরিজিনাল যে ৪ টার ভিতরে ২ টা উপরে ২ টা ফ্লিপ-ফ্লপ একই আছে। জাস্ট অল দিস ইস ইন দ্য আর এই যে কম্বিনেশনাল নেট যেটা এখানে আমরা লজিক গেট গুলি আর দেখাই নাই। যেটা উপরে আছে এই যে এই স্কয়ারের ভিতরে। আ ওইটা থাকবে, এটা ফ্লিপ-ফ্লপও থাকবে। এখন এই কম্বিনেশনাল সার্কিটকে টেস্ট করার জন্যে আমরা এর আগে দেখেছি যে কম্বিনেশনাল সার্কিটকে টেস্ট করতে গেলে আমরা কি করি? কম্বিনেশনাল সার্কিটকে টেস্ট করতে গেলে আমরা ইনপুটে ওই যে টেস্ট ভেক্টরটা এপ্লাই করি। তাহলে সেই টেস্ট ভেক্টরটা আমরা কোথা থেকে পেয়েছিলাম এর আগে আমরা অলরেডি বের করেছিলাম। মনে করো এই কম্বিনেশনালটা চেক করতে গেলে আমরা যদি এই যে এখানে এই ২ টা টেস্ট ভেক্টর যদি আমরা দিয়ে ২ টা টেস্ট ভেক্টর দিয়ে আমরা টেস্ট করতে পারি, রাইট? এখানে ইনপুট দেব লেফট সাইডে আর এখান থেকে আমরা আউটপুট নেব। নিয়ে যদি আমরা দেখি যে এর ভিতরে যে ফল্ট আছে সেই ফল্ট আউটপুটে দেখা যায়, উই ক্যান চেক ইট। তাহলে আমরা কি করতে পারি এখন যে ইনপুটে যে টেস্ট ভেক্টর যে এখানে দিব এই যে ২ টা ব্রাঞ্চে এই ২ টা টেস্ট ভেক্টরটা আমরা এর আগে আমাদের কম্বিনেশনাল সার্কিটে দেখেছিলাম যে ধরো 0 1 অথবা 1 0 অথবা যেকোনো একটা টেস্ট ভেক্টর আমরা যদি ধরে নেই, লেটস সে 1 আর 0 এই ২ টা আমরা এই টেস্ট ভেক্টর দিয়ে আমরা এটাকে টেস্ট করতে পারি। লেটস সে এখানে অনেক কিছু আছে, অনেক ব্রাঞ্চ আছে, তা কোন এক জায়গায় ফল্ট, লেটস সে এখানে একটা ফল্ট আছে। এই ফল্টটা ডিটেক্ট করতে গেলে আমাদের 1 আর 0 এই ২ টা টেস্ট এই ২ টার ভ্যালু দিতে হয় এই ইনপুটে। আর তারপর আউটপুটে আমরা এই যে ডি অথবা ডি বার কিছু একটা দেখতে পাবো এখানে। তাহলে এখানে দেখতে পাওয়ার জন্যে আমাদের মনে করি এই ২ টা টেস্ট ভেক্টর লাগবে। এখন এই টেস্ট ভেক্টরটা আমরা শুধু দেখেছিলাম যে এইটা এরকম টেস্ট ভেক্টর এপ্লাই করতে হয়। কিন্তু এটা কোথায় পাবো আমরা? এই টেস্ট ভেক্টরটা তৈরি করার জন্য আমরা এই যে ২ টা এই যে নিচের ২ টা ফ্লিপ-ফ্লপকে আমরা এরকম একটা চেইন তৈরি করতে পারি। ২ টা ফ্লিপ-ফ্লপের আমরা জানি যে এখান থেকে ফ্লিপ-ফ্লপের ভিতর থেকে আউটপুট আসে। সেই আউটপুটটা দেখো কানেক্টেড আছে এই ইনপুটে। এই ফ্লিপ-ফ্লপের কানেক্টেড এই ইনপুটে। তার মানে এই এই যে নিচের ২ টা ফ্লিপ-ফ্লপকে যদি আমরা এমনভাবে কন্ট্রোল করি, এই যে স্ক্যান ইন দিয়ে দেখো নিচে স্ক্যান ইন এটা দিয়ে যদি এমনভাবে কন্ট্রোল করি যে আমাদের এরকম 1 আর 0 এখান থেকে আউটপুট হয়ে আউটপুট বেরোবে। তাহলে সেই ২ টা যদি আমরা এখানে এপ্লাই করি, তাহলে আমরা এখানে আউটপুট ডি অর ডি বার দেখতে পাবো। ডি অথবা ডি বার যেটাই হোক আমাদের ফল্টটা আমরা আউটপুটে দেখতে পাবো। কোন ব্রাঞ্চ উই ডোন্ট নো, এই ব্রাঞ্চে হতে পারে, ওই ব্রাঞ্চে হতে পারে। এইটাকে আমরা বলি হলো পার্শিয়াল স্ক্যান। তাহলে কি করে? পার্শিয়াল স্ক্যান হলো যে যতগুলি ফ্লিপ-ফ্লপ থাকবে তো ওই সার্কিটে তার ভিতরে এ পার্ট অফ দ্য ফ্লিপ-ফ্লপ সবগুলি ফ্লিপ-ফ্লপ না নিয়ে কয়েকটা ফ্লিপ-ফ্লপ আমরা যদি নিয়ে একটা চেইন তৈরি করি, তাহলে সেই চেইন থেকে আমরা আউটপুট গুলি যে বেরোবে সেই আউটপুট গুলি আমরা ইনপুটে এপ্লাই করে দেব এবং দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ টেস্ট ভেক্টর। দিয়ে তারপর এখান থেকে আমরা আউটপুট দেখব। আউটপুট সার্কিট থেকে দেখে আমরা we can decide whether the circuit is faulty or fault free, right? And what kind of fault is there, right? Is stuck at 0 or stuck at 1. So this is the technique for partial scan. আর partial scan ছাড়াও আরো আছে তোমার ফুল স্ক্যান যেটা আছে একটু আগে দেখলে তোমরা ৩ টা জিনিস দেখেছো। কোনটা? কোথায় যে partial random access scan আর এটা হলো যে random access বাউন্ডারি স্ক্যানটা দেখি আগে তারপর random access বলি। এটা আমরা এপ্লাই করলাম এখানে, দ্যাট ইজ এ পার্শিয়াল স্ক্যান এর নামটা দেখতে পাচ্ছ পার্শিয়াল স্ক্যান। এখন আমরা যদি ওই যে বাউন্ডারি স্ক্যান যেটা বলেছে ওটার নাম আসলে ফুল স্ক্যানও বলা যায়। ফুল স্ক্যান বলতে তখন বোঝাবে যে সবগুলি ফ্লিপ-ফ্লপ একসঙ্গে আমরা ইউজ করব, ইউজ করে আমরা ভেক্টর তৈরি করব। তাহলে দেখো এখানে যদি আমরা ২টার জায়গায় আমরা ৪টা যদি নিতাম আমরা ৪টা দিয়ে যদি আমরা একটা কি বলে ওই যে ভেক্টর তৈরি করতে পারতাম ৪টা ফ্লিপ-ফ্লপ থেকে, তাহলে ৪টা ইনপুট আমরা এপ্লাই করতে পারতাম এখানে। তাহলে মনে করো আমরা যদি দেখি যে এই কম্বিনেশনাল সার্কিটের ইনপুট কিন্তু ৪টা। তাহলে দেখো 1 2 3 4 তাহলে আমরা এখানে ২টা এপ্লাই করে আমরা বলতে পারছি তার মানে কি এই ২টা আর প্লাস বাকি ২টাকে তখন আমরা x ধরে নিতে হবে। এখানে x যখন পার্শিয়াল স্ক্যানের সময়। কিন্তু যখন ফুল স্ক্যান অথবা বাউন্ডারি স্ক্যান করব
তখন কিন্তু আমরা সবগুলির ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি। কারণ সবগুলি ফ্লিপ ফ্লপ তখন এর মেমোরি এলিমেন্ট হিসেবে কাজ করবে এবং এর আউটপুটটা তখন ইনপুটে যাবে, ইনপুট ভেক্টর হিসাবে 4 বিট ইনপুট। আবার আমরা 4 বিট এখান থেকে 4 বিট আউটপুট পেয়ে আমরা 4 বিট আউটপুট থেকে আমরা একবারে দেখতে পাবো যে এটা কি আসে, রাইট? এটা ফল্টি সার্কিট নাকি ফল্ট ফ্রি সার্কিট। We can decide from those all the outputs. And this is the technique for boundary scan. So boundary scan means full scan. And full scan মানে হলো যতগুলি ইনপুট আছে, যতগুলি ফ্লিপ ফ্লপ আছে, all the flip flops will be used to generate test vector. রাইট? সবগুলি ফ্লিপ ফ্লপকে আমরা টেস্ট ভেক্টর হিসেবে টেস্ট ভেক্টর তৈরি করার জন্য কাজে লাগাতে পারি। আচ্ছা, আমি ওইটা কিভাবে করে এখানেই দেখাই। মনে করো আমাদের এই যে চারটা ফ্লিপ ফ্লপ আছে, এটা থেকে টেস্ট ভেক্টর কি করে হয় এখানে দেখো। তোমরা ফ্লিপ ফ্লপ অলরেডি জানো, এরকম ফ্লিপ ফ্লপ, রাইট? মনে করো এরকম চারটা ফ্লিপ ফ্লপ, চারটা ফ্লিপ ফ্লপ। আমরা জানি যে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট আরটা ইনপুটে চলে যাবে, আউটপুটটা ইনপুটে যাবে, আউটপুট ইনপুট। আর এই যে লাস্টের আউটপুটটা ঘুরে আবার এটার ইনপুটে আসবে, রাইট? এটা ইনপুটে আসবে। আর ক্লকটা কোথায় থাকে? এই যে ক্লক এখানে থাকে, CLK ক্লক, এই যে এখানে। তুমি এই যে মনে করো এস ট্রিগার্ড, রাইট? ক্লক সবগুলি একই ক্লক যাবে, এরকম করে ফ্লিপ ফ্লপ, রাইট? এগুলি সব ফ্লিপ ফ্লপ, সব ফ্লিপ ফ্লপ নাকি 1 2 3 4, রাইট? সবগুলি ফ্লিপ ফ্লপ। আমরা এটা নাম দিচ্ছি না, এটাকে আমরা বলবো কিউ, না কিউ এই পাশ থেকে দেখি আমরা। আচ্ছা, আমরা অন্য কালার দেই। এইটাকে বলি আমরা Q0, নো, হ্যাঁ রাইট, Q0। আর এইটাকে বলি আমরা Q1, এটাকে বলি Q2, এইটাকে বলবো আমরা Q3। দেখো, তাহলে এটা হচ্ছে Q3, তারপরে তারপর দেখো এটা কিউটা এখানে চলে যাচ্ছে এখানে, এই Q3 দেখো আউটপুট, তাহলে এইটা হলো আমাদের আউটপুট। এই যে Q0, Q1, Q2, Q3, এটা হবে আউটপুট এখানে। এবং দেখো এইটা সাইকেলিক কোডের এই Q0টা ঘুরে আবার এই ইনিশিয়ালি আসে এখানে, তাহলে আবার ওটা অন্যরকম ভ্যালু আসবে, রাইট? অন্যরকম। আর এটা এখানে একটা স্টার্টিং আছে, এখানে একটা প্রথমে একটা স্টার্ট আছে, একটা স্টার্টিং ভ্যালু দিতে হয়, তারপরে ওইখান থেকে ঘুরতে থাকে। দেখে একটু পরে পরে একটা ডিফারেন্ট ভ্যালু চলে আসবে, এটা জাস্ট লাইক এ কাউন্টারের মতোই চলে আসে এবং 4 বিট কাউন্টারের মতো এটা আসবে। আর এই যে এখানে অ্যাপ্লাই হবে, এই যে কম্বিনেশন সার্কিটের এই যে এই মাথায় এখানে অ্যাপ্লাই হবে। আর এখান থেকে আউটপুট নেব, আউটপুট নিয়ে আমরা কম্পেয়ার করব যে প্রাইমারি আউটপুট কম্পেয়ার করব যে এটা ফল্টি নাকি ফল্ট ফ্রি। সো দিস ইজ দ্য টেকনিক, এইভাবে করতে হয়। যে কি বলে এটাকে আমরা তুমি কাউন্টার বলতে পারো, বাট ইজ নট এ কাউন্টার। কাউন্টার হলে একটা এর মাঝে আবার কোনো কিছু সার্কিট দিতে হয়, নট সিকোয়েন্সিয়াল সার্কিট। এটাকে কি হবে দেখো, এখন এটা কিন্তু র্যান্ডামলি একটা ডেটা তৈরি হবে। তুমি যদি এখানে 1 দাও, ইনিশিয়ালি, ওকে সরি নট হিয়ার, আমি যদি ইনিশিয়ালি এখানে 1 দেই, তাহলে কি হবে দেখো তো, এইখানে 1 হবে 1 0 0 0। এরপরে হবে এটা এখানে, আর আমি দেবো না, প্রথমে একবার দিয়ে তারপর থেমে যাব। তার প্রথমে হবে এখানে 1 0 0 0। এর পরের বার এখানকার যে 0 সেটা ঘুরে আবার ইনপুটে যাবে, সেই 0টা এখানে চলে আসবে। আর 1টা চলে যাবে Q2 তে, আর Q2 এর আগে 0 ছিল সেটা যাবে Q1 এ। তখন তার মানে আউটপুটটা হবে এখানে হবে Q0 তে হবে 0 1 0 0, তারপরে 0 0 1 0 0 0 0 1। দেখেছো, এইভাবে হতে থাকবে, রাইট? প্রথমে হবে মনে করো 1 0 0 0, তারপরটা হবে 0 1 0 0, তারপরে আবার 0 0 1 0, তারপরে 0 0 0 1, এরকম হচ্ছে। এরপরে আবার রিপিট করবে এখানে গিয়ে, রাইট? এটা সেম চলে আসবে আবার এখানে, রাইট? তাহলে 4 বার দিলে তুমি 4টা ক্লক যদি দাও, এই যে এখানে ক্লক 4 বার ক্লক দিলে এখান থেকে 4টা সেট তুমি ইনপুট কি বলে আউটপুট পাবে, and that output will be apply here,
and then we'll find the corresponding output in the right side, and that will be কি বলে will be compared with the fault free signal. আউটপুটে যেটা আসবে সেটা ফল্ট ফ্রি সিগন্যালের সাথে কম্পেয়ার করে দেখতে হবে যেটা আমরা ডি পেয়েছি নাকি ডি বার এটা ফল্ট ফ্রি নাকি ফল্টি সার্কিট। হ্যাঁ, বুঝতে পারছো? কিছু কোশ্চেন আছে এখন? স্যার এগুলো তো সব মানে অটোমেটিক্যালি হবে? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক্যালি হবে। এই যে এখানে স্টার্ট দিয়ে দিতে হবে তোমার, এই যে স্টার্ট, এই যে দেখছো, হ্যাঁ এটা অটোমেটিক্যালি। এই যে ক্লকে স্টার্টে তুমি প্রথমে 1 দিয়ে তারপর এটা তুলে নিলে, অফ করে দিলে, তারপর অটোমেটিক্যালি দেখো 4 বার শুধু না এই যে ক্লকটা শুধু থাকবে, এটা ক্লকটা তো সিস্টেম ক্লকের সাথে অ্যাপ্লাই করে দিতে হবে। তাহলে সে যতবার ক্লক আসবে সে অটোমেটিক্যালি এক একটা করে সিগন্যাল এখানে অ্যাপ্লাই করবে। স্যার আমাদের এক্সামে তো এখান থেকে তাহলে কোশ্চেন আসবে না কেন? স্যার? মানে কিভাবে আসবে এই জায়গাটা? তো স্যার আমার কোনো কাজ নেই। কোন জায়গায় কাজ নাই? মানে এখানে স্যার মানে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে এই জায়গা থেকে? এটাই যে ডেসক্রিপটিভ কোশ্চেন আসতে পারে। তারপরে এই যে দেখো, এই যে আমি এখানে এই যে এখানে আমি দেখো তোমার এই যে 1000011 এরকম আসলো না, এরকম সিকোয়েন্স আসলো তো দেখতে পাচ্ছ রাইট সাইডে? জি স্যার। কিন্তু এই সিকোয়েন্সটা যদি আমি অন্যরকম আনতে চাই তাহলে কি করতে হবে বলো? কানেকশনটা ডিফারেন্ট ভাবে দিতে হবে। হ্যাঁ, ডিফারেন্ট কানেকশন দিতে হবে। তুমি মনে করো, আচ্ছা আমি একটু মুছে দেখো, একটু চেঞ্জ করে দেখি। এই যে আমি যদি এইটা মুছে দিলাম, দিয়ে আমি কি করলাম, এখান থেকে একটা নেব আর এখান থেকে একটা নিয়ে এখানে একটা আমি এক জোর গেট লাগাই দেবো। ও না, এটা উল্টা হয়ে গেছে। এটা এক জোর গেট যদি আমি লাগাই দেই, দেখো তো এবার কি হবে। দেখো এবার বুঝতে পারো কিনা। মনে করো আমি 1 দিয়েছি প্রথমে, তাহলে এখানে কিউতে কি আসবে, এরকম আসবে, তাই তো? দেখো তো পরের বার কি আসবে। প্রথমে ছিল 1, এই যে 1000, সেকেন্ডটা কি আসবে দেখো তো। সেকেন্ড টাইমে এখানেও 0, এখানে 0 না? জি স্যার। তাহলে সেকেন্ড সিকোয়েন্স এই যে এইটা কি এই 0001, এইখানে তো আমরা সিগন্যাল দিই নাই, অতএব এইখানে রাইট সাইডে যেটা ছিল সেটা কিন্তু সামনে আসবে। না, রাইট সাইডে আসবে না, রাইট সাইডের প্লাস তার আগেরটা দুইটা মিলায়ে এটা এক্সঅর গেটের ভিতর দিয়ে তখন এই, আচ্ছা আমরা এটা লিখে রাখি Q3, Q2, Q1 আর Q0, রাইট। তাহলে এখন দেখো এখানে এই যে লাস্টের যে দুটা Q1 আর Q0, এই দুটা হলো দুটা 00 আছে, এই 00 দুটা এক্সঅরের গেটের ভিতর দিয়ে এখানে আসবে। কত হবে তাহলে? 00 থাকলে 0ই হয়, তাই না? জি স্যার। 0, তাহলে এইটা প্রথম, তাহলে এই প্রথমটা তাহলে Q3 0ই আসবে। তারপরে Q3 তে 1টা এখানে চলে যাবে, দ্যাটস গুড। এখানে 1 যাবে, দ্যাটস অলসো গুড। তাহলে এখানকার 0 এখানে যাবে, দ্যাটস অলসো ওকে, দ্যাটস অলরাইট। তাহলে 2 নম্বরটাও ঠিক আছে। তারপরে 3 নম্বরটা কি হবে দেখো তো। 3 নাম্বারটাও সেম থাকবে। 3 নম্বরটাও, আমরা এখন আমাদের এখানে 1 আছে, রাইট? তারপরের বার এখানে 1 আসবে, রাইট? 3 নম্বরটাও ঠিক থাকবে। দেখো 4 নম্বরটা কি হবে দেখো। 4 নম্বরটা এখানে আছে 1 আর এখানে আছে 0। এখন 0 1 মিলে এখানে কত হবে? 1। এখানে 1 যদি দেয় তাহলে Q3 তে কত আসবে? Q3 আউটপুটে তো স্যার এখন আসবে না, পরের ক্লক পালসে আসবে না? রাইট, হ্যাঁ এখান থেকে নিলাম তো। তাহলে আমরা তো এখন তো আছে কিউ, এই পয়েন্টে আসি না? এই জি স্যার। পয়েন্টে যখন আর থাকবো তখন এইখানে যখন আমাদের এইগুলি কি আমাদের আউটপুট না? জি আউটপুট তো। তাহলে আউটপুট মানে কিন্তু আউটপুট সাথে সাথে এই কম্বিনেশনাল লজিকের ভিতরে তো আর চেঞ্জ হয় না। কম্বিনেশনাল লজিকে তো আউটপুট আসার সাথে সাথেই, ইনপুট আসার সাথে সাথে আউটপুটে চলে যায়। তাহলে এইখানে 1 চলে আসবে না? এখন এই 3 নাম্বার ক্লকের সময় এখানে 1 থাকবে। এই 10 এখান থেকে যখন এটা থার্ড ক্লকে না, জি স্যার। মানে থার্ড ক্লক, পরেরটাতে স্যার 1 হবে তাহলে? থার্ড ক্লকেই এখানে 1 চলে আসবে। তার এরপরে যখন ফোর্থ, এই ক্লকটা যখন তুমি দেবে, ফোর্থ ক্লক দেওয়ার সাথে সাথে এই 1টা তো আউটপুটে চলে আসবে। তাহলে Q3 তে তখন 1 হয়ে যাবে।
1 হয়ে যাবে, আর এখানে 0 ছিল, এখানে 0, তাহলে এখানকার 0 0 0 থাকবে, কিন্তু এখানে ছিল 1, এই রাইটে কিন্তু 1 হয়ে যাবে, এখানে 1ই থাকবে। বুঝতে পারছো? জি স্যার। ডাইনেটটা 1ই থাকবে। তারপর এরপরে দেখো 5th ক্লকে কি হবে? 5th ক্লকে দেখো এখানে কিন্তু এই যে দেখো এরকম ভ্যালু আছে এখন। 4th ক্লকের সময় এরকম ভ্যালু যদি থাকে তাহলে এটা 0 1, এখানেও কিন্তু 1 চলে আসবে আবার। তাহলে 5th ক্লকে কি হবে তোমার? 1 1 0, আর এখানে 0 ছিল, সেই 0 এখানে চলে আসবে। 1 1 0 0 চলে আসবে। দেখছো? বুঝতে পারো এটা? 1 1 0 0 আসবে এরপরে। বোঝো নাই? বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে এইভাবে করে দেখো, এর পরের বার কি আসবে? 0 0, এর পরের বার এটা যেহেতু 0 0 আসে তাহলে 0 আসবে। 0 0 1 1 0। 0 1 1 0 আসবে, রাইট? 0 1 1 0 এরকম আসবে। দেখো সিকোয়েন্স কিন্তু আর নাই, এখন চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। বুঝছো এটা? জি স্যার। এইটা আসলে যে র্যান্ডম স্ক্যান, আমরা অলরেডি এটা এটা আমি বলেছি, এই জন্যই বলছিলাম যে একটু পরে দেখি। এটা র্যান্ডম অ্যাক্সেস হয়ে যাচ্ছে এখন। এখন আমাদের সিকোয়েন্স নাই, র্যান্ডম। দেখো র্যান্ডম যে কোনো ভ্যালু আসছে এখন, হ্যাঁ? তাহলে আমরা এই যে এখানে যে ইনপুট দিব, আমরা যদি জানি যে আমাদের এখানে কি ভেক্টর দিতে হবে, রাইট? মনে করো আমরা যদি জানি যে এটা 1 0 0 1 দিতে হবে, এরকম দিতে হবে, তাহলে আমরা কি করব? এই যে এই যে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা তৈরি করলাম, এইটাকেই আমরা এইভাবে ডিজাইন করব যাতে 1 0 0 1 আসে একবারেই, হ্যাঁ? আর যদি আমরা না জানি তখন আমাদের এই যেরকম র্যান্ডম করতে হবে, র্যান্ডম সিগন্যাল দিতে হবে, তখন অনেক সময় লাগবে, and that is time consuming, but still is possible, right? আর ফুল স্ক্যান হলো তুমি যতগুলি আছে ততবার তোমাকে যে 0 0 থেকে যতবার করা যায় ততবার করবে, প্লাস সবগুলি ফ্লিপ ফ্লপ ইউজ করবে, right? There are 3 differences. এগুলি হলো বেঞ্চমার্ক সার্কিট, এগুলি দরকার নাই। এগুলি যারা থিসিস কি বলে, রিসার্চ করে, থিসিস করে, তখন এটা লাগে। এটা আমরা সাইকেল ফ্রি আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। পার্শিয়াল স্ক্যান আমরা অলরেডি বলে দিয়েছি। এই যে ভার্সেস ফুল স্ক্যানে ওই যে কত টাইম লাগে এটা এটা কম্পেয়ার করেছে একটা সার্কিট দিয়ে, রাইট? এই যে একটা সার্কিটের S2 কি বলে, এটা কোন সার্কিট দিয়ে করেছে এটা? S, this is the name, this is the identification of the circuit. S5378. S5378. মানে তো না, S5378 সার্কিট নাই এখানে। ওকে, এনিওয়ে, সো এই সার্কিটে অনেকগুলি ইনপুট আছে, আউটপুট আছে। সেটা কি করেছে দেখো, এরা পার্শিয়াল স্ক্যান করেছে, ফুল স্ক্যান করেছে, কিন্তু দেখো যে সবগুলি অনেক সময় ফল্ট পুরোপুরি কভার করা যায় না। এই যে ফল্ট এফিসিয়েন্সি এটা 100%। দেখো ফুল স্ক্যান করলে 100% ফল্ট ডিটেক্ট করা যায়, কিন্তু পার্শিয়াল স্ক্যান করে দেখো এটা 99.5 ইজ অলমোস্ট ক্লোজ, রাইট? বাট কিছুটা মানে বাকি থেকে যায়, রাইট? কিন্তু দেখো নাম্বার অফ স্ক্যান, তুমি যদি পার্শিয়াল স্ক্যান করো, দেখো পার্শিয়াল স্ক্যানে 30 ফ্লিপ ফ্লপ ইউজ করেছে, আর ফুল স্ক্যান করতে গেলে 179 ফ্লিপ ফ্লপ, রাইট? তোমাকে অনেক টাইম বেশি লাগবে। ওয়ান টোটাল টোটাল ফ্লিপ ফ্লপই 179 আছে, এবং 179 এর ভিতরে 179 এর তারা ইউজ করেছে, আর যদি পার্শিয়াল স্ক্যান করো তাহলে 30টা ইউজ করেছে, রাইট? সো দিস ইজ দ্য ডিফারেন্ট টেকনিক্স। এই যে ইনপুট আউটপুট, এটা দেখো কয়টা ইনপুট আউটপুট আছে এই সার্কিটের। এই যে এই সার্কিটটা, আর এই যে 5378 এর ইনপুট হলো 35, অরিজিনাল 35টা ইনপুট আছে আর 49টা আউটপুট আছে এই সার্কিটের। কিন্তু যখন পার্শিয়াল স্ক্যান করেছে তখন দেখো ইনপুটের সংখ্যা অনেক বেশি হয়েছে, রাইট? 38, অনেকগুলি ফ্রি থাকবে, এখানে আরো বেশি, রাইট? তুমি অনেকগুলি ফ্লিপ ফ্লপ নিয়েছে, তো অনেকগুলি ফ্লিপ ফ্লপ নিয়ে এসে সার্কিটে যখন এরকম চেন তৈরি করেছে, তখন তার
ইনপুট ও দেখো এখানে কম বেশি করতে পারো তুমি। এখানে মনে করো আমার কতটা আছে দেখেছো, Q3 আমরা এখানে 4টা ফ্লিপ ফ্লপ থেকে আমরা 4টা আউটপুট বের করেছি না। তুমি ইচ্ছা করলে অফ করে দিতে পারো, মনে করো তুমি আমি 2টা নিব এখান থেকে, Q1 আর Q2 নেব, আমি Q3 আর Q0 নিব না, এরকম করতে পারো। হ্যাঁ, দেয়ার আর অপশনস। আবার তুমি বেশিও করতে পারো, তুমি মনে করো Q3 আর Q2 এইটার ভিতরে এইটা তো থাকলো এই দুটা, আবার তুমি কি করলে এখান থেকে একটা নিলে আর এখান থেকে একটা নিয়ে তুমি আবার মনে করো এটাকে একটা এন্ড গেট দিয়ে তুমি আরেকটা আউটপুট বেশি বানাই নিলে, তোমার জন্য করে 5টা দরকার, তুমি এখান থেকে 5টা বানাই নিতে পারো। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে বাড়াতে পারো, কমাতে পারো। হ্যাঁ, দেয়ার ডিফারেন্ট টেকনিক্স। স্যার বলো স্যার বলো। স্যার এখানে অরিজিনাল আর ফুল স্ক্যান এই দুটার মধ্যে পার্থক্য কি? ও, এটা অরিজিনাল বলতেছে মেইন সার্কিট, যেটা মেইন সার্কিটে এই ডেটাগুলি আছে তার, কিন্তু ফুল স্ক্যান করতে গিয়ে বা পার্শিয়াল স্ক্যান করতে গেলে তখন কিছু কিছু যেমন এই যে কম্বিনেশনাল লজিক, দেখো লজিক গেট আছে 2781 একই আছে সবগুলিতে, দেখেছো? তাহলে 2781 যদি হয় তাহলে তোমার এই এখানে কতগুলি ফল্ট হতে পারে, এতগুলি যদি গেট হয় তাহলে সেখানে কতগুলি ফল্ট হতে পারে। এর আমরা তো জানি যে প্রতিটা গেটের মনে করো তোমার ওটা কোনটা 2 ইনপুট 3 ইনপুট আসতে পারে। যতগুলি ব্রাঞ্চ আছে তার প্রতিটা ব্রাঞ্চে যদি 2টা করে ফল্ট ধরি আমরা, স্ট্যাক এট 0, স্ট্যাক এট 1, তাহলে নাম্বার অফ ফল্ট হবে, দেখো নাম্বার অফ ফল্টও কিন্তু সেম আছে, নাম্বার অফ ফল্ট একই আছে সব। কিন্তু তোমাকে যখন ওই যে পার্শিয়াল স্ক্যান আর ফুল স্ক্যান যখন করবে তখন তোমাকে যেহেতু এই যে এই স্ক্যানের জন্য তোমাকে ফ্লিপ ফ্লপ গুলি বিভিন্ন ভাবে সাজানো হয়। ও কোথায় গেল, এই যে এখানে এখানে অ্যারেঞ্জমেন্টের জন্য অন্য ডেটাগুলি ডিফারেন্ট আসছে, ফুল স্ক্যান আর পার্শিয়াল স্ক্যানের জন্য বাকিগুলি ডিফারেন্ট চলে আসছে। এবং এই যে সিকোয়েন্স লেন্থ দেখো, এটা নর্মাল সার্কিট হলে 414 হতো, কিন্তু যখন স্ক্যান করতে গেছে তখন দেখো সিকোয়েন্স কতগুলি, মানে এতটা ভেক্টর তৈরি হয় 34,691, আর এখানে দেখো 1,05,000, তাই না? এখানে তো তোমার এই যে কি বলে ফ্লিপ ফ্লপের সংখ্যা বেশি, এই জন্য তোমার অনেক বেশি আসবে, অনেক বেশি ভেক্টর আসবে। রাইট, সো দিস আর দ্য ডিফারেন্সেস। মানে এটা ওই যে এক্সট্রা সার্কিট যখন তৈরি করে বাউন্ডারি দিয়ে, কম্বিনেশনাল সার্কিটের পার দিয়ে যখন সার্কিট তৈরি করবে, এই যে এই সার্কিট এটা ফিক্স, দেখো এই কম্বিনেশনাল লজিকটা ঠিক ফিক্স, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। কিন্তু এই যে ফ্লিপ ফ্লপের উপরে ডিপেন্ড করে তোমার যে কতগুলি ইনপুট কতগুলি আউটপুট, তারপর এই ফ্লিপ ফ্লপ গুলি কিভাবে অ্যারেঞ্জ করে সেটার উপরে সার্কিট গুলি ডিপেন্ড করে। বাট এইটা তখন টেস্টিং সার্কিট হয়ে যায়, টেস্ট ভেক্টর তৈরি করা সার্কিট, এই জন্য এটা চেঞ্জ হয়ে যায়। এবং চেঞ্জ হওয়ার জন্যই দেখো অনেক সময় ফল্ট কভারেজ করতে অনেক বেশি টাইম বেশি লাগে। এখানে টাইমটা দেয়নি নাকি, অনেক সময় টাইমও দেয়, অনেক টাইম লাগে ফুল স্ক্যান করতে গেলে, তোমাকে টাইম লাগবে অনেক বেশি। নাম্বার অফ না বলে নাই। স্যার এখানে যে সিপিইউ টাইম অন সান আলট্রা 2 এটা ও কি? হ্যাঁ, কোথায় দেখি, কোথায় বলো তো, স্যার কোথায়? লাস্টে ও থেকে রাইট রাইট, হ্যাঁ, এটাই যে সিপিইউটা মানে আলট্রা স্পার্কের উপরে এই কম্পিউটার দিয়ে, কারণ তুমি এক এক কম্পিউটারে দিলে তো তোমার, ও হ্যাঁ রাইট, দিস ইজ দ্য টাইম। তুমি যদি এক একটা কম্পিউটার ইউজ করো, তোমার কম্পিউটার ল্যাপটপ, তোমার প্রসেসরের যে স্পিড আর আরেকজনের প্রসেসরের স্পিড তো এক না। সেই জন্য তোমাকে বলতে হবে যে তুমি কোন কম্পিউটার দিয়ে তুমি এটা রান করিয়েছো এবং তার প্রসেসরের স্পিড কত। এটা হলো এটা লিনাক্স অপারেটিং সিস্টেমে, সান মাইক্রো সিস্টেমের লিনাক্স অপারেটিং সিস্টেম, এটাতে 200 মেগাহার্টজ প্রসেসর দিয়ে রান করালে দেখো টাইম কত লেগেছে, 727 সেকেন্ড লাগে। যখন পার্শিয়াল স্ক্যান, কারণ এখানে অল্প কয়েক কিছু স্ক্যান দেখো, যে 30 মাত্র ফ্লিপ ফ্লপ নিয়েছে, কিন্তু এখানে যখন, ও না, এখানে তো অনেক বেশি, অনেক কম লেগেছে, ভেরি গুড। এখানে তো ফুল স্ক্যান, এখানে ফ্লিপ ফ্লপও বেশি, কিন্তু মাত্র 5 সেকেন্ডে ডান। কেন বলতো এটা এত সেকেন্ড লাগলো?
মানে 100% ফল্ট কভার করার জন্য এটা অনেকক্ষণ ধরে রান করেছে কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। দেখো 99.5%, মানে এখনো বাকি আছে কিছুটা। নরমালি দেখা যায় যে 90% ফল্ট কভারেজ খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আর তারপরে যে কঠিন ফল্ট গুলি, একটু কমপ্লিকেটেড ব্রাঞ্চ গুলিতে ফল্টটা পাওয়া যায় না। এইজন্য তখন টাইমটা বেশি লাগে। তো এটা একটা জাস্ট স্ট্যাটিস্টিক্স দিয়েছে। তুমি যদি এরকম প্রসেসরে এরকম, এটি যে এইটা বেশি ইম্পর্টেন্ট, কত মেগাহার্জ এ তোমাকে রান করবে। কারণ এই যে মেগাহার্জ এর উপরে ডিপেন্ড করবে তোমার এই যে ক্লকটা। এই যে দেখো, এই যে ফ্লিপ ফ্লপের যে ক্লক দিলাম না আমি, এই যে এখানে এই ক্লক, এই ক্লকের উপর ডিপেন্ড করবে তুমি যে কত স্পিডে তুমি ক্লক দিচ্ছ, তাই না? দেখো তোমার এই ক্লকের উপর ডিপেন্ড করবে না কতবার কত তাড়াতাড়ি তোমার ভেক্টর তৈরি হবে এবং কত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন হবে এই ক্লকের উপর। এই জন্য যে প্রসেসরের স্পিড হলো এই ক্লক স্পিড। এনি কোশ্চেন? স্যার পার্শিয়ালে যদি আমার টাইম বেশি লাগে তাহলে তো আমার ফুল করাটাই ভালো। না, কিন্তু ফোল্ড করাটা ওই সার্কিটটা বড় হয়ে যায়। সার্কিট বড় না, দেখো তোমাকে মাত্র 0.5% ফল্ট কভারেজ। আমরা নর্মালি 80% ফল্ট কভারেজ হলেই আমরা বলতে পারি যে এটাতে ফল্ট নাই। মানে 80% যদি কারেক্ট হয় তাহলেই বলতে পারি। কিন্তু দেখো এটা কেন লেগেছে, এই যে দেখো এখানে গেট ওভারহেড একটা জিনিস আছে। তোমাকে পার্শিয়াল স্ক্যানে 2.63 আর এটা 15.66%। তার মানে তোমাকে এই যে পার্শিয়াল স্ক্যান করার জন্য তোমাকে এক্সট্রা কিছু গেট লাগাতে হয়েছে, গেট ওভারহেড। এক্সট্রা যে গেট লাগাইছি তার পরিমাণ হলো 2.63% কম্পেয়ার টু দ্য অরিজিনাল সার্কিট। অরিজিনাল সার্কিটে তোমার যে যে যতগুলি গেট আছে, এই যে নাম্বার অফ গেটস 207,081, এতগুলি গেট আছে। আরো এর থেকে কিছু গেট বেশি লাগবে। এই দেখো আমরা গেট বেশি লাগালাম না, যে ফ্লিপ ফ্লপ না, ওই যে কি লাগালাম, এক্সর গেট লাগালাম, যে এই যে একটা গেট বেশি লাগালাম না, এটা এরকম গেট বেশি লাগাতে হবে। গেট বেশি লাগাতে গেলে তখন কতগুলি বেশি লাগাবে এটা বলতে, দেখো এর পার্সেন্টেজটা কম আর এর পার্সেন্টেজটা বেশি। ফুল স্ক্যান, কারণ বড় সার্কিট করতে গেলে ওরকম অনেকগুলি, বেশিরভাগই এক্সর গেট লাগে। আর এক্সর গেটের ভিতরে তোমার আছে আবার NAND গেট, আবার OR গেট আছে, ইনভার্টার আছে, সেজন্য গেট বেশি লাগে। আর গেট বেশি লাগার জন্য তোমার টাইমটা বেশি লাগে। বাট ইজ গুড যে তুমি 100% কভার পেয়েছো, বাট ইজ নট অলওয়েজ ট্রু। অনেক সময় ফুল স্ক্যানেও 100% কভার, ফুল ফল্ট কভারেজ পাওয়া যায় না। রাইট, সো দ্যাট ইজ দ্য ওকে। আরেকটা জিনিস এখানে বলে যাই, যে দেখো তাহলে তুমি ওই যে এখানে বললাম যে একই ফ্লিপ ফ্লপ যখন তুমি সার্কিটটা টেস্ট করব, তখন আমরা দেখো এই ফ্লিপ ফ্লপটা স্ক্যান ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করবে। আবার যখন আমরা এই সার্কিটটা নর্মাল অপারেশনে ইউজ করব, এই সার্কিটটা তার নিজের কাজ করবে, নট ফর টেস্টিং, তখন কিন্তু এটা ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করবে, নর্মাল ফ্লিপ ফ্লপ। তাহলে এই যে এরকম যদি হয়, তাহলে একই ফ্লিপ ফ্লপ দুইটা ডিফারেন্ট মোডে কাজ করার জন্য এটা ডিজাইনটা একটু অন্যরকম হবে। কোথায় আছে এটা? এই যে স্ক্যান র্যান্ডম, এই যে এখানে ফ্লিপ ফ্লপটাকে, এই যে স্ক্যান ফ্লিপ ফ্লপ, নর্মাল ফ্লিপ ফ্লপ যদি হয়, এই যে কম্বিনেশন লজিক, নর্মাল ফ্লিপ ফ্লপ যদি যদি হিসাবে কাজ করি তাহলে এখান থেকে আউটপুট নিতে হয়। আর যদি স্ক্যান হিসাবে কাজ করি তখন আমাদের এইভাবে নিতে হয়। এই যে এবার ক্লক, এই যে এখানে ক্লক আছে, স্ক্যান ইন আছে, তখন এগুলি অফ করে দিতে হয়। এই যে কম্বিনেশনাল লজিক ইনপুট আর কম্বিনেশনাল লজিক আউটপুট, দেখো ইনপুট আর আউটপুট, এটা তখন নর্মাল, এই যে ডি আর কিউ নর্মাল হিসেবে কাজ করবে। আর যখন আমি এটা স্ক্যান ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করব, তখন এটা আউটপুটটা বন্ধ হয়ে যাবে, এইটার ইনপুটটা ডি আর কিউ দুটো লাইন বন্ধ বন্ধ হয়ে যাবে। তখন এই স্ক্যান ইন, এই এস ডি, এটা ইনপুট হবে আর এটা এস আউট হবে, এটা আউট হবে। কিন্তু এটার সাথে সাথে আরো কয়েকটা ইনপুট দিতে হয়। এই যে এখানে দেখো, এই যে সিলেক্ট, তারপরে টাইম কন্ট্রোল, ক্লক, এগুলি এইভাবে কন্ট্রোল করতে হয়। সো দ্যাট ইজ সাম অফ দোজ থিংস। স্ক্যান হোল্ড, আবার এটা ফ্লিপ ফ্লপ আবার হোল্ড আছে, আমরা ডেটা হোল্ড করে রাখতে পারি। We don't that one is okay. আমরা বাউন্ডারি স্ক্যান আমরা অলরেডি বলেছি। বাউন্ডারি স্ক্যানটা আমরা, এই দেখো এখানে একটা ফিগার দিয়ে দেখিয়েছে। বাউন্ডারি স্ক্যান আবার কয়েক রকম হতে পারে।
দেখো কি করেছে, আমরা মনে করো এই যে আইসি পুরোটা হলো আইসি, পুরা এই যে ব্ল্যাক কভার দিয়ে আইসি, এর ভিতরে আমরা এই যেটা আমরা টেস্ট করব সেটা হলো এই যে এখানে দেখিয়েছে দিস ইজ দ্য সার্কিট আমরা টেস্ট করতে চাই, মানে কম্বিনেশনাল কম্পোনেন্ট, কম্বিনেশনাল যে সার্কিট পার্টটা সেটাকে আমরা টেস্ট করব। এটা টেস্ট করার জন্য আমরা কি করতে হবে, তাহলে ফার্স্টে আমাদেরকে এই যে ফ্লিপ ফ্লপ গুলি আছে সেই ফ্লিপ ফ্লপ গুলি, এই দেখো এখানে ফ্লিপ ফ্লপ গুলি এখানে সাজাইছে, এখানে 1 2 3 5 প্লাস আরো আছে এখানে মাঝখানে ডট ডট দিয়েছে, 10টা ফ্লিপ ফ্লপ দিয়েছে। তাহলে 10টা ফ্লিপ ফ্লপ যদি এখানে থাকে তাহলে এটা আরো মাঝখানে আছে, ধরো এই যে এই সমস্ত জায়গা আরো আছে, তাহলে আমাদের এটা একটা রেজিস্টার হিসেবে কাজ করবে। না, এটা অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম এটা কিন্তু রেজিস্টার হিসেবে কাজ করবে। দেখো এটা রেজিস্টার হয়েছে না, এটা এই যে এখানে যে ডেটাগুলি বেরোচ্ছিল, দিস ইজ জাস্ট রেজিস্টার, তাই না, মেমোরি না, রেজিস্টার এলিমেন্ট এরকম ফ্লিপ ফ্লপ দিয়ে। তা ওখানে এরকম করা হয়, এরকম দেখো সিরিয়ালি কানেকশন দেওয়া হয়। এই যে দেখো এখান থেকে এই যে এখান থেকে ইনপুট আসে, এই যে এখানে ইনপুট, ইনপুট এদিক দিয়ে যায়, সরি ইনপুট এদিক দিয়ে, এখান থেকে ইনপুট একটা এদিকে যায় আবার ওইদিকে অ্যাপ্লাই হয়, রাইট। এখান থেকে দুই ভাগ হয়ে যায়, একটা রেজিস্টার একটা কি বলে মেমোরিতে থাকে, মানে এটা আসলে মেমোরি, এখানে মেমোরিতে থাকে, আবার ওইটাই সেম সিগন্যালই এখানে অ্যাপ্লাই হয়। এই অ্যাপ্লাই থেকে অ্যাপ্লাই করার পর আবার আউটপুট আসে, এই আউটপুটের সাথে আবার এখানে কম্পেয়ার করার কথা আছে একটা, এই যে কন্ট্রোল সিগন্যাল, কন্ট্রোল সিগন্যাল কন্ট্রোল করতে হবে তুমি কিভাবে, কিভাবে কত তোমার ইনপুট কয়টা। ও আরেকটা জিনিস আছে যে মনে করো তোমার এই যে ফ্লিপ ফ্লপ অনেকগুলি, তাহলে অনেকগুলি ফ্লিপ ফ্লপ যদি হয় তাহলে মনে করো তোমার 5টা ফ্লিপ ফ্লপ, তাহলে তুমি 5টা ইনপুট 5টা আউটপুট নিয়ে তুমি সার্কিটের ইনপুটে 5টা দিতে পারো। এখানে 5টা আমি অ্যাপ্লাই করতে পারি কিন্তু আমার আছে এখানে 3টা ইনপুট, তাহলে তো আমাদের সবগুলি দরকার নাই। তাহলে করে হয় কি যে ওখান থেকে পার্সিয়ালি মনে করো 10টা তোমার না 5টা আমাদের ডেটা আছে, তুমি প্রথম 3টা আগে অ্যাপ্লাই করো, তারপরে বাকি 2টা থাকলো তার সাথে আবার পরে আরো 5টা তৈরি করো, তার থেকে একটা নাও, নিয়ে আবার অ্যাপ্লাই করো। এইভাবে তোমার সিরিজে মানে ভেক্টর গুলি পরপর আসতে থাকবে আর পরপর অ্যাপ্লাই করে। দেখো এখানে দেখো এই যে এখানে যখন অ্যাপ্লাই করবে সেই ডাটাটাই আবার পরের বার উপরে চলে যায়, উপরের লাইনে, রাইট, উপরে মানে সাইডের পিনে। আবার এখানেও তাই দেখো, মানে পরপর মুভ করে। আমরা ওইখানে দেখেছি একইভাবে, আমরা এখানেও দেখেছি। দেখো যে ডাটাটা Q3 তে আসলো এখন এর পরের বার কিন্তু ওই ডাটাটা Q2 তে, তার পরের বার Q1 এ, রাইট। এইভাবে সিকোয়েন্সিয়ালি অ্যাপ্লিকেশন হতে থাকে আর অ্যাপ্লাই হতে থাকে আর আউটপুটও তৈরি হতে থাকে। তাহলে যে আউটপুটটাকে সিস্টেম আউটপুট, তারপর এখান থেকে আমরা পুরো আউটপুটটাকে নিয়ে এটা কম্পেয়ার করা হয়। এখানে এই যে ইনস্ট্রাকশন রেজিস্টার, কন্ট্রোল সিগন্যাল, ট্যাপ কন্ট্রোলার, রাইট, অ্যাক্সেস কন্ট্রোলার, অ্যাক্সেস পয়েন্ট, রাইট, এটা অ্যাক্সেস পয়েন্ট কন্ট্রোলার, এগুলি কন্ট্রোল করে তো চেক করা হয় যে এটা ফল্টি নাকি ফল্ট ফ্রি, রাইট, যেটা ডি বার এটা আসছে কি আসে নাই। দিস ইজ দ্য টেকনিক। তো এটাকে বলে বাউন্ডারি স্ক্যান, মানে একবারে পুরো পার্ট দিয়ে থাকে, রাইট, আউটসাইড দিয়ে, নট ইনসাইড। তবে ইনসাইডেও আছে, আমরা এখানে আছে। দেখো এটা আমরা পুরোটা দেখলাম যে পুরো সিস্টেমটাকে একবার করে আমরা টেস্ট করতে পারি, বাট দিস ইজ নট দ্য অলওয়েজ ট্রু। সামটাইম আমরা এটাকে ব্রেক ডাউন করতে পারি, পুরো সার্কিট যেটাকে আমরা টেস্ট করব উই ক্যান ব্রেক ডাউন ইনটু সেভারাল স্মল কম্পোনেন্টস, রাইট। আমরা যদি ব্লক করে ফেলি, মনে করি এই এখানে যে সার্কিটটা আছে এখানে এই পুরো সার্কিটটাকে আমরা 4 ভাগে ভাগ করে ফেললাম। দেখো এই যে এখানে আছে 1টা 2টা 3টা 4টা ভাগে ভাগ করে, এখন এইটাকে আমরা ইন্ডিভিজুয়ালি ব্লক একই, দেখো একই সিগন্যাল 4টাকে অ্যাপ্লাই করেছে একটু, বাট ইজ নট দ্য নট এট দ্য সেম টাইম। মনে করে যে এখানে দেখো সিরিয়াল ইন হিয়ার, এখানে দেখো এই দেখছো এই উপরে রাইট সাইডে এখানে তুমি ডেটা দিচ্ছ, এখানে মনে করো আমি সিকোয়েন্সিয়াল, আমরা যদি 5 বিটের ডেটা দিই প্রথমে, মনে করো 0 1 1 0 1 1 একটা সামনে দিয়ে দিই, 1 0 কত হয়ে গেল, বেশি হয়ে গেছে, সরি বেশি হয়ে গেছে,
ওকে, লেটস সে আমরা দিস ইজ দ্য সিগন্যাল। আমরা যদি এখন এই যে 0 1 1 0 1 এটা যদি সিগন্যাল এখানে অ্যাপ্লাই করি আমরা, তাহলে দেখো কি হয়। এই যে এখানে প্রথমে 0 টা এখানে যাবে, রাইট? এখানে 0 হবে। কিন্তু একটু পরে কিন্তু 0 এখানে চলে আসবে। আর এখানে হয়ে যাবে 1। তারপরে আবার এই 0 টা আবার মুভ করবে লেফট সাইডে, এখানে 0 হবে। এরকম করতে, করতে একসময় এই টোটালটা লাইনে হবে এখানে 0 1 1 0 1। হ্যাঁ? এটা ইনপুটে এপ্লাই হলো, তারপরে তার করসপন্ডিং এখানে কিন্তু আউটপুট চলে আসবে, রাইট? এই আউটপুট এখানে নিচের লাইনে। বুঝতে পেরেছো? তারপরে কি হয়, তাহলে এটা আমরা ইনপুট দিলাম, তার করসপন্ডিং আউটপুট। এখন এই আউটপুটটাই কিন্তু আবার নিয়ে যেতে হবে চেক করার জন্য, কম্পেয়ার করার জন্য, এটা কন্ট্রোল দিয়ে। আবার সেম আউটপুট দেখো, এই আউটপুটটাই কিন্তু ঘুরে আবার এইখানে দেখো, এইটার জন্য সার্কিট 1 এর জন্য আবার ইনপুট হিসেবে ইউজ করা হয়। দেখো এইটাই আবার আউটপুটটা এখানে ইনপুট হিসেবে ইউজ করা হয়েছে। আবার এর করসপন্ডিং যখন আউটপুট আসবে, সেটা আবার এর এখানে গিয়ে ইনপুট হয়েছে। এর করসপন্ডিং আবার আউটপুট, এটা আউটপুটটা আবার এখানে গিয়ে ইনপুট হয়েছে। দেখো এরকম ভাবে একবার ঘুরতে ঘুরতে যায়, রাইট? সো দিস ইজ দ্য টেকনিক। তাহলে এটা করা হয় কি, যে তুমি একবারে তুমি বড় একটা সার্কিটকে যদি ব্রেকডাউন করে ছোট ছোট সার্কিট কয়েকটা করো, তাহলে সেই সার্কিটটাকে তুমি একসঙ্গে দেখো, যখন তুমি এই যে একবারে 4টা স্মল কম্পোনেন্ট তুমি চেক করতে পারো। সো দিস ইজ দ্য টাইম, কি বলে, টাইম এফিশিয়েন্ট টেকনিক। বাউন্ডারি স্ক্যান, বোথ আর বাউন্ডারি স্ক্যান, এটাও বাউন্ডারি স্ক্যান, কিন্তু এটা পুরোটাকে একবারে বাইরে দিয়ে স্ক্যান করা হয়। আর এখানে এটা ব্রেকডাউন করে 4টা ভাগে ভাগ করে প্রতিটা ভাগকে প্যারালালি চেক করা হয়, বাট দ্য অ্যাপ্লিকেশন ইজ এ সিরিয়াল। হ্যাঁ, এখানে বলছে সিরিয়ালি ইনপুট দেওয়া হয়, দিয়ে প্রথম দিকে আসলে দেখো ফার্স্টে যখন এখানে দেবে তখন কিন্তু এখানে সিগন্যাল থাকবে না, রাইট? কিন্তু একটু পরে কিন্তু সবগুলি আবার, কারণ তুমি তো আর একবার দিয়ে থেমে যাবে না, কারণ তোমাকে এই সার্কিটে তো অনেকগুলি ফল্ট আছে। হ্যাঁ, অনেক ফল্ট থাকলে তোমাকে সেভারাল টাইম দিতে হবে। যেমন 1 2 3 4 টাইমস দেওয়ার পরেই তোমাকে কিন্তু সবগুলি প্যারালাল হয়ে যাবে। ফার্স্টে আফটার 4 সাইকেল তখন তো এই সবগুলি কিন্তু প্যারালালি তোমার চেক হতে থাকবে। সো দিস ইজ দ্য টেকনিক। এটাকে আমরা এই যে মাল্টিপল স্ক্যান বলছি আবার, রাইট? তুমি একই সাথে দেখো মাল্টিপল সাইকেলটাকে স্ক্যান করা যায়। So that's all for today's class. Bolo, any question?